পাবনা ৩ আসনের নির্বাচনী ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী হাসান জাফির তুহিন। বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণার পরপরই তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জমা দেন। বৃহস্পতিবার দিনব্যাপী পাবনা ৩ আসনে ১৭৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়। গণনায় দুই প্রধান প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডির লড়াই দেখা যায়। ফলাফলে জামায়াত ইসলাম প্রার্থী আলী আসগর ১,৪৭,৪৭৫ ভোট পেয়ে বিজয়ী হন, আর নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান জাফির তুহিন পান ১,৪৪,২০৬টি ভোট। পোস্টাল ব্যালট সহ দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়ায় মাত্র ৩,২৬৯। এই অল্প ব্যবধানে পরাজয় মেনে নিতে না পেরে ফলাফলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন তুহিন। তিনি প্রতিটি কেন্দ্রের ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আবেদনে উল্লেখ করেন, ভোট গণনা ও প্রদত্ত ফর্ম ১৬ এর তথ্যের মধ্যে অসামঞ্জস্যতা রয়েছে। তার অভিযোগ, বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি। অনেক কেন্দ্রে পোলিং এজেন্টদের ফলাফল না লিখেই অপূর্ণ ফর্ম ১৬ এর স্বাক্ষর নেওয়া হয়েছে এবং কেন্দ্র ভিত্তিক হিসেবের সঙ্গে মোট ফলাফলের গড়মিল রয়েছে। এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা বলেন, বিএনপি প্রার্থী একটি আবেদন জমা দিয়েছেন, তবে ফলাফল ঘোষণার পর এ ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়, এটি নির্বাচন কমিশনে করতে হবে। তিনি আরো বলেন, পোলিং এজেন্টরা তাৎক্ষণিকভাবে অভিযোগ করলে তা বিবেচনায় নেওয়া যেত, কিন্তু ফলাফলের পর এমন আবেদন গ্রহণযোগ্য নয়। চলন বিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ।